আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই সময় কদরের ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শবে কদরের বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, স্কিপ করে দেখবেন না, তাহলে শবে কদরের কিছুগুলা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো কিছু বুঝবেন না। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলেন আমরা প্রথমে জানি শবে কদরের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে গুরুত্বপূর্ণ হিসাবে বলছেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যেও শবে কদরের বিষয় বলছেন। নির্ধারিত একটা সূরাও আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের বিষয় নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই শবে কদরের রাত্রে ভাগ্য নির্ধারিত করে, মানুষের তকদির নির্ধারিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে কদরের রাত্রে মানুষের পুরা একটা বছরের কোন সময় কি করবে, কি খাবে, চাকরি করবে না কি করবে, বিজনেসে কতটুকু লাভবান হবে, যারা বিবাহিত না তারা বিবাহ করবে নাকি, এরকম কোন দিন কি হবে সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে। তে আশা করছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর কি। হাদিস পাকের মধ্যে শবে কদরের রাত কোন রাত বিলা ঘোষণা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের রাত শেষের রমজানের শেষের 10 ভাগের মধ্যে তালাশ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন এবং কি এটাও করেছেন যে শবে কদরের রাত্রে বেজুর রাত্রের মধ্যে তোমরা তালাশ করো। যেমন নাকি 21 রাত, তারপরে আপনার 22 রমজানের সারাদিনগত 23 যেটা রাত পরে 23 রমজানের, তারপরে 24 রমজান সারাদিন দিবাগত রাত্রে আসে সেই রাত, তারপরে 26 সারাদিনগত যে রাত্রে আসে ওই রাত, ওটা হলো 27 রাত বলি আমরা। তারপরে 28 সারাদিন যাওয়ার পরে যে রাত্রে আসে সেই রাত, সেটা হলো 29 রাত। কোনো দিন আমরা দেখা যায় বহুত জায়গায় দেখা যায় যে নির্ধারিত করে মানুষে এই আপনার 27 রাত্রেই ইবাদতের মধ্যে হুলস্থুল বাজিয়ে দেয়, মানুষে মসজিদের মধ্যে হুলস্থুল বাজিয়ে দেয় ইবাদত করার জন্য শুধুমাত্র 27 রাত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে 27 রাত্রের মধ্যেই শবে কদর রাত, এটা বলেন নাই। আল্লাহ নবী বলছেন যে তোমরা 20 রমজানের পরে ওই 10 রোজার মধ্যে 10 রমজানে ওই 10টা রোজার মধ্যে তোমরা কি করো, শবে কদর তালাশ করো। এতটুকু ইঙ্গিত দিয়েছেন বেজুর রাত্রের মধ্যে তোমরা শবে কদর তালাশ করো। বেজুর রাত আমি যেটা বললাম এটার বলা হয় বেজুর রাত। এই রাত্রের মধ্যে তালাশ করো। এই রাত্রের মধ্যে শবে কদর রাত কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই শবে কদরের রাত এরকম একটা রাত যে রাত নাকি 1000 মাসের থেকেও উত্তম, 1000 মাসের থেকেও উত্তম। কিতাবের মধ্যে পাওয়া যায় যে শবে কদর রাত্রে সূরা কদরকে প্রথম রাকাতের মধ্যে, তারপরে আপনার দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস এভাবে পড়ার জন্য বাংলা কিতাবের মধ্যে পাওয়া যায়। এইগুলা কিছু না, এগুলা ভিত্তিহীন কথা। শবে কদর রাত্রে ইবাদতরা শুধুমাত্র নফল ইবাদত, সূরা কোনো নির্ধারিত নাই। অন্য রাত্রে যেভাবে নামাজ পড়া হয় সেম সেইভাবে নামাজ পড়তে হবে শবে কদরের রাত্রে। এই রাত্রের মধ্যে কোনো সূরা নির্ধারিত নাই। তারপরে ঈশান নামাজের পরে যে তারাবি পড়া হয়, তারাবির নামাজের পরে আমি বেতের নামাজ পড়ব, যদি জামাতের সাথে পড়েন তাহলে পড়ে নেবেন, কারণ জামাতের সওয়াবের থেকে বঞ্চিত হবেন কেন। যদি লাস্টে পড়ে নিতে চান তাও নিতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে ইবাদত করবেন, 2 রাকাত করে আপনার যে সূরাগুলা মুখস্থ আছে, যে সূরাগুলা শুদ্ধভাবে জানা আছে সেই সূরাগুলা পড়তে থাকবেন। তা আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। তারপরে এই রাত্রের মধ্যে কোনো নির্ধারিত কোনো ইবাদত নাই, কোনো নির্ধারিত নাই, ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আপনি যে সূরা জানেন সহি শুদ্ধভাবে যে সূরা জানা আছে ওই সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। হ্যাঁ, হাদিসের মধ্যেও একটা পাওয়া যায় যে নামাজের কথা, যে এত রাকাত নামাজ পড়তে হবে, এত এই সূরাতে নামাজ পড়তে হবে, এগুলো উল্লেখ নাই, কিন্তু একটা দোয়া আছে, সেই দোয়াটা উল্লেখিত আছে। ইনশাআল্লাহ এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আমি নামাজ পড়া তারপরে দোয়াটা কিভাবে দোয়া পড়বেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে দেখেন, নিয়তরা কোনো নির্ধারিত কোনো ভাষা উল্লেখিত করতে হবে না,
শুধুমাত্র এতটুকু বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার। বাস আপনার দিলে দিলে এতটুকু সংকল্প করলে আপনার নিয়ত হয়ে যাবে। আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى। এই সেজদায় এসে আপনার যা চাওয়া লাগা আছে আল্লাহর কাছে চায় কাঁদেন। আল্লাহু আকবার। اللهم اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر أستغفر الله أستغفر الله أستغفر الله এখন আপনি হাত তুলে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটা পড়বেন আর আপনার যা চাওয়া লাগা আছে চাই নেবেন আল্লাহর কাছে। হাত তুলে দোয়াটা পড়বেন আর বেশি বেশি করে দোয়া পড়বেন। আল্লাহর কাছে যা চাওয়া লাগা আছে আপনি কান্দেন, খুব কান্দেন। এই রাত্রে এই 10 দিনের মধ্যে ঘুম, নিজের ঘুমকে সম্পূর্ণ একদম বাদ দিয়ে, ঘুম ছেড়ে দিয়ে আপনি ইবাদতের মধ্যে লেগে যান ইনশাআল্লাহ।
আশা করছি ইনশাল্লাহ বুঝতে পারছেন। আজকে অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না, মনটাও আজকে বেশি ভালো না। দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।